এই দেখুন চাঁদের মাটি। না না বন্ধু, এটা এসির কুলিং কয়েল এতটাই ঠিক নোংরা হয়েছে। আর এই যে আলপনা দিচ্ছি দেখছেন, এটা এসির আউটডোর যখন ড্রাই সার্ভিস করেছি ব্রাশ দিয়ে, এতটাই নোংরা বেরিয়েছে। চলুন আজ পুরো সার্ভিসটা দেখাই। যাই হোক, অনেকেই আমাদের বলেন আপনারা যেরকম কুলিং কয়েল খুলে সার্ভিস করেন, ওরকম কি দরকার আছে সার্ভিস করার? এই জন্য দরকার আছে, যখন এসি এতটা নোংরা হয়, উপর সার্ভিস করলে ক্লিয়ার হয় না, আবার 1 মাস পরে সার্ভিস করার প্রয়োজন হয়ে ওঠে। সেক্ষেত্রে এরকম পাম্প ডাউন সার্ভিস বা ওভারহোলিং অবশ্যই করবেন, এবং অবশ্যই ফোম স্প্রে করে, কোনো রকম কস্টিক বা কেমিক্যাল ইউজ করবেন না। আর ফোম, অনেকে বলে যে ফোম ভালো না। বন্ধু, কস্টিক বা অন্যান্য জিনিসের থেকে ফোম অনেক ভালো। ফোমটা তৈরি হয়েছে কয়েল ক্লিনের জন্য। হ্যাঁ, আপনি যদি মাথায় শ্যাম্পু দিয়ে ভালো করে না পরিষ্কার করেন, সেক্ষেত্রে স্কিন প্রবলেম হতেই পারে, চুলের সমস্যা আপনার হতেই পারে। সেরকম ফোমটা দেওয়ার পরে ভালো করে সার্ভিস করাটা দরকার আছে। অনেকক্ষণ খাটতে হয়, এবং তার যে ফল, বেশিক্ষণ খাটার যে ফল, সেটা আপনাদের সামনে রয়েছে। এই দেখুন, চক চক করছে পুরো। কী ছিল কুলিং কয়েল, মনে হচ্ছিল চাঁদের মাটি। এখন অবস্থা দেখুন। তো আমরা এরকম কাজ করেই যাব, এরকম সার্ভিস দেখিয়েই যাব। কাস্টমার প্লেসে যে কাজ করি সেটাই দেখাচ্ছি। অনেকের ভালো লাগছে যারা ভালো কমেন্ট করছেন, আবার অনেকের খারাপও লাগছে যাদের কাজ করতে অসুবিধা হচ্ছে, যারা এরকম কাজ করতে পারছে না। তাদের জন্য আমরা দুঃখিত বন্ধু, তোমরাও একদিন পারবে। এই দেখুন, এটা কুলিং কয়েলের বেজ। দেখুন তো, এত নোংরা না খুলে কি সম্ভব পরিষ্কার করা? আর আমরা পারি তাই দেখাচ্ছি। যারা যারা পারেন সবাই দেখান। এই দেখুন আউটডোরটা, যেটা বলছিলাম, আলপনা দিয়েছি, কি নোংরা বেরোচ্ছে দেখুন। এবার এটাকে আবার জল দিয়ে সার্ভিস করার। এরকম নোংরা পেলে আপনাদের সাথে শেয়ার না করে আমি ঠিক থাকতে পারি না। যাই হোক, এরকম সার্ভিস পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। আর যারা এরকম কাজ করতে জানেন, তারা তো জানেন এই সার্ভিসে ইলেকট্রিক বিল কত আছে। খুব শীঘ্রই আসছি আরও নতুন নতুন এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আমাদের সঙ্গে থাকবেন, ফলো করবেন, লাইক এবং শেয়ার। ধন্যবাদ, নমস্কার।